मातरम वंदे मातरम वंदे मातरम वंदे मातरम দিনহাটায় প্রার্থী ঘোষণার পরে বিজেপিতে ভাঙন, 4 কর্মী তৃণমূলে যোগদান। এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখছি, দিনহাটা বিধানসভা কেন্দ্রকে ঘিরে ভোটের আগেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। প্রার্থী ঘোষণার 24 ঘন্টার মধ্যে ভারতীয় জনতা পার্টির অন্দরেই ভাঙনের ইঙ্গিত মিলল। মঙ্গলবার চৌধুরীহাট এলাকায় বিজেপির 4 সক্রিয় কর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জানা গিয়েছে, সদ্য ঘোষিত প্রার্থী অজয় রায়কে দিনহাটা 7 নম্বর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়ার পরই এই দলবদলের ঘটনা সামনে আসে। তৃণমূলে যোগ দেওয়া কর্মীদের মধ্যে রয়েছেন রাখাল চন্দ্র বর্মন, সুশান্ত সরকার সহ আরো 2 জন, যারা দীর্ঘদিন ধরেই বিজেপির সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন। আর এই যোগদান প্রসঙ্গে দিনহাটা 2 নম্বর ব্লক তৃণমূল সভাপতি দীপক কুমার ভট্টাচার্য তিনি জানিয়েছেন যে এই যোগদান আমাদের সংগঠনকে আরো মজবুত করবে। সাধারণ মানুষ বিজেপির বিভাজনের রাজনীতি প্রত্যাখ্যান করেছেন। দিনহাটা তৃণমূলের জয় এখন শুধু সময়ের অপেক্ষা। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम আজকে তৃণমূলে যোগ দিলেন। আমি প্রাক্তন বিজেপি শক্তি প্রমুখ ছিলাম, এখন টিএমসি তে। কোথায় বাড়ি আপনার? আমার বাড়ি চৌধুরীহাট লালগড়, কত নম্বর বুথে? 183 নম্বর বুথ। হঠাৎ বিজেপি ছেড়ে তৃণমূলে কেন? এক সময় দায়িত্বে ছিলেন, গতকাল আপনাদের দলের প্রার্থী ঘোষণা হয়েছে, আর আজ এই তৃণমূলে আসার সিদ্ধান্ত কি কারণে? কারণ আমার গ্রামের যে পঞ্চায়েত আছে, আমাদের সমিতিটা, আমি চাই যে আমার সঙ্গে থেকে কিছু কাজ করার জন্য, কিছু উন্নয়ন করার জন্য। কজন জয়েনিং করলেন আজকে তৃণমূলে? আজকে তো আমার বুথ থেকে আমি একাই আসছি, আর অন্য বুথের থেকে আসছে। কি নাম বললেন আপনার? সুশান্ত সরকার। সুশান্ত সরকার। গতকাল বিজেপির প্রার্থীপদ ঘোষণা হয়েছে, আর আজ বিজেপি থেকে তৃণমূল কংগ্রেসে যোগদান, কিভাবে দেখছেন? বিজেপির প্রার্থী কে ঘোষণা হলো কি হলো না, এটা নিয়ে আমাদের কোনো যায় আসে না। আমি প্রথমেই বলবো যে রাখাল বর্মন ও একটা সময় খুব সক্রিয়ভাবে বিজেপির সঙ্গে যুক্ত ছিল। শুধু যুক্ত থাকাই নয়, বলতে গেলে ওই 187 নম্বর বুথ, তার লাগোয়া যে বুথটা, সেই বুথের একটা বড় অংশের সঙ্গে তার প্রতিনিয়ত একটা যোগাযোগ। এবং আমরা এই বুথ দুটোতেই গত 2 নির্বাচনে আমরা খুব একটা সুবিধা করে উঠতে পারছি না। আমরা আজকে রাখাল বর্মন তৃণমূল কংগ্রেসে যোগদান করাতে আমরা নিঃসন্দেহে বুথ দুটোতে শক্তিশালী হব। এর প্রভাব বিধানসভা নির্বাচনে অবশ্যই পড়বে। আর বিজেপির প্রার্থী, যাকে বিজেপি প্রার্থী করেছে, সেটা আলাদা রাজনৈতিক দল, তাদের ব্যক্তিগত ব্যাপার, সেটা তাদের দলের ব্যাপার, সেটা নিয়ে আমাদের কাছে বলা নেই। তবে আমরা এইটুকু বলতে পারি যে বিজেপির যিনি প্রার্থী হয়েছে তার সেরকম গ্রহণযোগ্যতা বা পরিচিতি দিনহাটা বিধানসভা কেন্দ্রে আছে বলে আমরা মনে করি না। সেই ক্ষেত্রে একটা শক্তমক্ত প্রার্থী হলে যে একটা লড়াইয়ের একটা যে জায়গা তৈরি হয়, সেরকম কিছু আমরা পাচ্ছি না। এটা নিয়ে আমাদের সত্যি সত্যি কি আমাদের কর্মীরাও যে মানসিক অবস্থা নিয়েছিল যে ভালো একটা লড়াই হবে, সেখান থেকে যেন কোথাও দেখা যাচ্ছে যে প্রার্থী দুর্বল হওয়ার কারণে লড়াইয়ের ময়দানটা প্রায় এক পেশে লড়াই হবে। এখানে আমাদের এই প্রার্থী নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আজকে তৃণমূলে যোগ দিলেন। वंदे मातरम वंदे मातरम वंदे मातरम লোকসভা নির্বাচন বনগড়ায় আর দিনহাটার প্রার্থী ঘোষণার পরে বিজেপিতে ভাঙন, 4 কর্মী তৃণমূলে যোগদান। দিনহাটা বিধানসভা কেন্দ্রকে ঘিরে ভোটের আগেই শুরু হয়েছে রাজনৈতিক টানাপোড়েন। প্রার্থী ঘোষণার 24 ঘন্টার মধ্যে ভারতীয় জনতা পার্টির অন্দরেই ভাঙনের ইঙ্গিত। মঙ্গলবার চৌধুরীহাট এলাকায় বিজেপির 4 সক্রিয় কর্মী আনুষ্ঠানিকভাবে যোগ দিলেন তৃণমূল কংগ্রেসে। জানা গিয়েছে, সদ্য ঘোষিত প্রার্থী অজয় রায়কে দিনহাটা 7 নম্বর বিধানসভা কেন্দ্র থেকে টিকিট দেওয়ার পরই এই দলবদলের ঘটনা সামনে আসে। রবিবার নির্বাচনের দিন ঘোষণা হওয়ার পর সোমবারই 144টি বিধানসভা
আসনে প্রার্থী তালিকা প্রকাশ করে বিজেপি, আর জানিয়ে জেলা জুড়ে রাজনৈতিক তৎপরতা তুঙ্গে। তবে প্রার্থী ঘোষণার পরই কর্মীদের দলত্যাগে কিছুটা চাপে পড়তে পারে গেরুয়া শিবির বলেই মনে করছে রাজনৈতিক মহল। যদিও এই ঘটনায় এখনো পর্যন্ত বিজেপির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি, তবে ভোটের আগে এই দলবদল কতটা প্রভাব ফেলবে এখন সেটাই দেখার। এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ। সঠিক সময় সঠিক খবর।